হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বিষয়ের বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে এটা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার বাংলা বিষয়ে যেমন বিগত বছরে প্রশ্ন দিয়েছিলেন, তো এখানেও এডুকেশনের সব চ্যাপ্টার তোমাদের যদিও ছিল না, যে চ্যাপ্টারগুলো বিগত বছরে ছিল এবং কিছু কিছু 11ও ছিল, তো সেগুলোর সঙ্গে তাল মিলিয়েই আমি এই প্রশ্নগুলি আমি রেখেছি তোমাদের জন্য। তোমরা এগুলো ভালো করে দেখো। এগুলো হয়তো জেনারেল টাইপের এমসিকিউ হিসেবে না দিয়ে ম্যাচিং হিসেবে দিতে পারে, বা বিবৃতি দিতে পারে, বা সত্য মিথ্যা দিতে পারে। তো এরকম করেও যাইভাবেই দিক, তো তোমরা চেষ্টা করবে সেটাকে বুঝে শুনে অ্যান্সার দেওয়ার জন্য। আর তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমার অতি অবশ্যই 40টার মধ্যে 40টাই করবে, সে ভুল হোক আর যাই হোক, কারণ তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। আর যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। স্বাধীন ভারতের শিক্ষা কমিশন। তো এখান থেকে ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর N.K. সিদ্ধান্ত। বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হলো 5+3+3=11 বছর। মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত তা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন। দেখো এখানে ব্র্যাকেটে প্রত্যেকটি সাল দেওয়া আছে, কোন কোন সালে কোন প্রশ্ন এসেছে। কোঠারি কমিশনের মূল রিপোর্ট ছিল 489 পৃষ্ঠার। কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 খ্রিস্টাব্দে। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে NCERT, ফুল ফর্মটা পড়বে। 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি যে নামে প্রকাশিত হয় তা হলো চ্যালেঞ্জ অফ এডুকেশন, এ পলিসি পার্সপেক্টিভ। পরে কোশ্চেন, অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষানীতিতে বলা হয়েছে তা হলো জাতীয় শিক্ষানীতি 1986। স্বশাসিত মহাবিদ্যালয় বা অটোনোমাস কলেজ স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986। তোমরা জানো যে এখন বেহালা কলেজ অটোনোমাস কলেজ হিসেবে আত্মপ্রকাশ করেছে 2025 সালে। পরে কোশ্চেন দেখো, মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান। আর যেহেতু এখানে ক্লাস 11 সিলেবাস ছিল এটা আগের বছরে, মানে আগের যারা সিলেবাস বা ওল্ড সিলেবাসে এটা 11 ছিল, আর 11 বোর্ড কোশ্চেন করতো, ফলে বোর্ডের যে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো এখানে আলোচনা করা হচ্ছে। মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছিলেন, এটা 2016 সালে এসেছিল 11 রবীন্দ্রনাথ ঠাকুর। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে। নয়তালিম শিক্ষার প্রবর্তন করেছিলেন গান্ধীজি। হস্তশিল্পকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন গান্ধীজি। এরপর দেখো রয়েছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কর্মসূচি। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের শিক্ষার জন্য? দৃষ্টিহীনদের। ব্রেল পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরত্ব। পরে কোশ্চেন দেখো, ডেলস কমিশনের প্রতিবেদনটি হলো এডুকেশন ফর অল, সকলের জন্য শিক্ষা, থেকে একটা কোশ্চেন দিয়েছে। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2002 খ্রিস্টাব্দে, আর এটা অনেকবার এসছে। তাহলে এই ছিল আমাদের আলোচনা। আশা করি এখান থেকে কিছু কোশ্চেন হলেও আসবে, যদি 6-7টাও আসে তাহলে তোমাদের অনেকটা উপকার হবে। আর তোমাদের এডুকেশনের যেগুলো দিয়েছি আমি টেস্ট প্যাড থেকে বা বিভিন্ন টেক্সট বুক থেকে যে মডেল প্রশ্নপত্র বা অনুশীলনী প্রশ্নপত্র, আশা করি ওর মধ্যে অনেকটাই আসবে। ওগুলো যদি ভালো করে পড়ে যাও, কেউ যদি সারা বছর ধরে কিছু না পড়ো, ওগুলো যদি একটু ভালো করে ফলো করো তাহলে কিন্তু অনেকটাই তোমরা উপকার পাবে। আর তার সঙ্গে সংসদ থেকে যে মডেল প্রশ্ন দিয়েছে সেটাও ভালো করে দেখবে, কেন সংসদ থেকে বাংলায় কিন্তু দেখো তোমরা যেটা এমসিকিউ হিসেবে পড়ছো, সেটা নর্মাল এমসিকিউ হিসেবে পড়ছো, সেটা কিন্তু ম্যাচিং হিসেবে দিতে পারে বা বিবৃতিও কারণ দিতে পারে। তো এগুলোকে একটু ভালো করে তোমরা দেখবে। সবাই ভালো করে পরীক্ষা দেবে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু ভিডিও নিয়ে।